الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صاحب القرآن صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়াতুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা বোনেরা, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের মজলিসে বসে থাকার তৌফিক দিয়েছেন, সে বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের বসা আমার যতটুকু মনে হইতেছে, মনে হয় যে খুব কষ্ট হইতেছে আপনাদের, ঠিক কিনা বলেন? অবশ্যই কষ্ট হইতেছে। উপর থেকে পানি, নিচে জমিনও ঠান্ডা। তো সম্মানিত হাজিরিন, আপনাদের বাড়িতে যদি কেউ অনুষ্ঠান করেন, বাড়িতে বিবাহ শাদীতে অনুষ্ঠান করেন না? আর এই এলাকায় হয় কিনা? এখন একটা টেবিলে ভাত রাখছেন, আরেক টেবিলে তরকারি, তৃতীয় টেবিলে পানি, চতুর্থ টেবিলে লবণ, আর মেহমানরে বসাইছেন পঞ্চম টেবিলে। খাওয়াটা কেমন সুবিধা হইল? কি কম সুবিধা হবে না?
তাহলে আপনারাও আমার এই আমি প্রায় 1000 কিলো রাস্তা আমি আজকে ভ্রমণ করে আসছি। যারা যারা এখানে আছেন যদি কষ্ট না হয়, অনেকেই আমার বাবার বয়সে, অনেকেই ভাইয়ের বয়সে, যদি একটু সামনে আগায় আসতেন তাহলে আমি হয়তো বা দুইটা কথা শান্তিতে বলতে পারতাম। যদি একটু সামনে আগায় আসতে পারেন, বেয়াদবি না মনে করেন, তাহলে ভালো হয়। আর অনেক ভাইয়েরা আমরা আসি মাহফিল উদ্দেশ্য করে ওয়াজ মাফ আস, কিন্তু শয়তান আমাদের শত্রু। শত্রু না বন্ধু? এটা জোরে বলেন। শত্রু। কেমন শত্রু? এই শয়তান আমাদের আদি পিতা এবং মা হাওয়াকে জান্নাত থেকে বাইর করছে। কেরা বাইর করছে? এটা জোরে বলেন, কে বাইর করছে? শয়তান। ও আমাদের বন্ধু না, না শত্রু? শত্রু। যার শত্রুতা আমাদের মা বাবার সাথে, ও আমাদের বন্ধু, ঠিক কিনা? না আমাদের শত্রু? তাইলে যেই শয়তান আমাদের মা বাবাকে জান্নাত থেকে বাইর করছে, ও চাবে আমরা যেন জান্নাতে না যাইতে পারি। এই জন্য অনেক মানুষ জান্নাতের বাগান থেকে আসার জন্য বাড়ির থেকে রওনা হয়ে আসছে, শয়তান দোকানে আটকাই দিছে। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তাদের অনুসারীদেরকে জাহান্নামী বানাইবার জন্য ডাকে। নয়তোবা এখানে আসছে নিয়ত করে, পাকাপুক্ত নিয়ত মাহফিলে যায়, বাড়িতে বলে আসছে কাকির কাছে, যাও কই তো মাহফিলে, কিন্তু শয়তান না রশি দিয়া, জার ফুকের রশি দিয়া দোকানে বান্ধা থই দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আকবার। তো আমি দীর্ঘ রাত হয়ে গেছি, লম্বা আলোচনা করব না, কারণ 11:30 বাজে গেছে। যারা আছেন মোটামুটি সবাই আমার থেকে বয়সের, তো যে 2-4টা কথা বলবো একটু খেয়াল করে শুনবেন। যারা আসে নাই তো আসেনি, আমি তাদেরকে বলবো আগামীকাল আর এখানে মাহফিল হবে না। ঠিক কিনা বলেন? না জানি আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল। 8 বছর যাবত এখানে মাহফিল হয়। গত বছর এই ময়দানে এই মাদ্রাসার আয়োজনে মাহফিল হয়েছে। ডানে বামে তাকায় দেখেন, গত বছর যাদের সাথে বসে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনছেন, ডানে বামে অনেকেই নাই। ঠিক কিনা? না জানি আজকের এই মাহফিল আমাদের কার জীবনের শেষ মাহফিল। এই জন্য মোনাজাত পর্যন্ত বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে আমরা উঠে যাব। আল্লাহ যেন জিন্দিগির গুনাহ মাফ করাইয়া এখানতে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমরা যারা কষ্ট করে বসে আছি একটু খেয়াল দিয়া মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব। বসে রইলাম ঠিক, মনোযোগ দিলাম না, খেয়াল করলাম না, তাইলে কোনো ফায়দা হবে না। যারা খেয়াল করে লক্ষ্য রাখবে তাদেরই ফায়দা হবে। আমি এখন বর্তমান যুগে সব কিছুই শর্ট, সবাই যার যার কাজ তাড়াতাড়ি করবার চায়। ঠিক কিনা বলেন? আমি এই আয়াত সূরা কাহফের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি।
এখানে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সবকুছ বর্ণনা করছেন, বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? সংক্ষিপ্ত রাস্তায় জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়া যায়। আমরা জান্নাতে যাইবার চাই কিনা বলেন? কে কে যাইবার চাই হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে দুনিয়ার ঈমানদারদেরকে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করবে, আমালে সালেহা করবে, আল্লাহ তাআলা ঘোষণা করেন ঈমানওয়ালা আমলওয়ালাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো ঈমানের সাথে নেক আমল করা। ঈমান কাকে বলে? খালেস বাংলায় ঈমান বলা হয় কোরআন হাদিসের মতই আমার মত, আল্লাহ এবং রসুলের পথই আমার পথ। আল্লাহ এবং রসুলের মতই আমার মত, আল্লাহ এবং রসুলের পথই আমার পথ। কোরআন হাদিসের মতই আমার মত, কোরআন হাদিসের পথই আমার পথ। এটার নাম হইল ঈমান। নির্দিষ্ট কোনো পথ আমার নাই, কোরআন হাদিস আমাকে যেদিকে দেখাবে ওই দিকে কি আমি চলব। ঈমান হলো বিশ্বাসের নাম। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষ্য প্রদান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য প্রদান করা। আমরা সকলে তো ঈমানদার, ঠিক কিনা বলে? কিন্তু একটু পরীক্ষা করা লাগবে ঈমান আছে কিনা। আমার আপনার যদি ডায়াবেটিস হয়, ডায়াগনস্টিক সেন্টারে গিয়া সুগার কালেকশন পরীক্ষা করি ডায়াবেটিস কি পরিমাণ আছে। হাড়ের সমস্যা হলে হাড়ের পরীক্ষা করি, কিডনির সমস্যা হলে সিরাম কিডনি পরীক্ষা করে কিডনির হালাত জানি। কিন্তু আমি যে ঈমানদার, ঈমান আছে কিনা এটা একটু পরীক্ষা করা দরকার, কিনা ঠিক কিনা বলে? কোন হসপিটালে যাওয়া লাগবে না। আমার আপনার দার্শনিক নবী বাড়িতে বসে বসে ঈমানদারকে ঈমানের পরীক্ষা শিখায় গেছেন। রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার নেক কাজ যদি তোমাকে খুশি করে, 2 রাকাত নামাজ পড়তে পারছো, মনটা খুশি, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজটা পড়তে পারছো, 2টা 4টা টাকা সাদকা করতে পারছো, আলহামদুলিল্লাহ। নেক কাজের খুশি, গুনার কাজে পেরেশানি, গুনাহ হয়ে গেছে, হায় হায় আমি এমন গুনার কাজ করলাম। নেক কাজের খুশি,
আর গুনার কাজের পেরেশানি যদি আমার আপনার মধ্যে থাকে, রাসূল বলেন তাইলে তুমি ঈমানদার। মুখ দিয়া শুধু ঈমানদার বললে ঈমানদার হওয়া যায় না রে বাবা। ন্যাশনাল আইডি কার্ডে আমার ধর্ম ইসলাম লেখা থাকলে মুসলমান হওয়া যায় না। প্রত্যেক বছরে 2 ঈদের দিনে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। কুরবানির ঈদে শুধু কুরবানি করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। দুনিয়ার মানুষ কি ধারণা করছে যে তারা শুধু বলবে আমি ঈমানদার, তাইলে আমি আল্লাহ বাইরে দিব? না না, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আসলে যে জবান দিয়া বলি ঈমানদার তার ভিতরে ঈমান আছে কিনা। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামে কে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনার শাসন আমলে হযরতে হুযায়ফাকে ইয়ামানের যুদ্ধে পাঠাইলেন জিহাদ করার জন্য। ইয়ামানের বাদশা হযরতে হুযায়ফা সহ অন্যান্য সাহাবীদেরকে আটক করে ফেললেন। বাদশা নির্দেশ দিছে হুযায়ফা সহ তার সাথীদেরকে হত্যা করা হোক। কিন্তু একজন মন্ত্রী বলতেছে না না, মুসলমানরা খুব সাহসী, তাদেরকে যদি আমাদের ধর্মের মধ্যে আনা যায় তাহলে আমাদের শক্তি বেড়ে যাবে। মুসলমান বীর জাতি, মুসলমান মিত্রকে ভয় পায় না। দেখো কোন রকম তাদেরকে আমাদের ধর্মের মধ্যে আনা যায় কিনা। তাদেরকে অর্থনৈতিক লোভ দেখাইস। বাদশা বলতেছে তারা সারুশরিকুকা ফি মুলকি, হুযায়ফা তুমি খ্রিস্টান হয়ে যাও, রোমের অর্ধেকটা রাষ্ট্র তোমাদের নামে লিখে দেওয়া হইবে। এমন অফার হইলে আমরা কি করতাম? ইমানদার কফরে আবার কালিমা পড়ালো মনে দরকার লাগে, আগে তো জমিন লই লই। ঠিক কিনা? হুযায়ফা বলতেছে না না, দুনিয়ার অর্থ সম্পদের সাথে আমাদের সম্পর্ক নয়, আমরা তো এলায়ে কালিমাতুল্লাহর জন্য আসছি। কোনোভাবেই যখন তাদেরকে ঈমান ছাড়া করতে পারে না, ফাআমারা বিকিদিরিন, রোমের বাদশা হুকুম করছে বড় ডেকসি আনো। এমন বড় ডেকসি যে একটা মানুষ এই ডেকসির ভিতরে ডুবে যাবে। ডেকসির ভিতরে পানি রেখে আগুন জ্বালাই দিছে। পানি যখন টকবক টকবক করতেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাথীকে নিয়া এই ফুটন্ত পানির মধ্যে ফেলে দিছে। বলেন নাউযুবিল্লাহ। ফাইযান হুয়া ইযামুহু তালুহু, আল্লাহর রাসূলের সাহাবীকে যখন গরম পানির মধ্যে ফেলে দিছে, শরীরের গোশতগুলি হাত থেকে পৃথক হয়ে গেছে, হাড়গুলি চকচক চকচক করে চমকাইতেছে। কেমন কষ্ট করছে, তারপর ঈমান ছাড়ে নাই। হযরত হুযায়ফাকে রোমের বাদশা বলতেছে, হুযায়ফা
এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, নয়তোবা তোমার সাথীর মতো তোমাকেও গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে। হুযায়ফা বলতেছে, না না, আমি আমার সাথীর পথ অবলম্বন করব, তাও আমি ঈমান ছাড়ব না। হযরত হুযায়ফার ব্যাপারে রোমের বাদশাহ হুকুম করছে, যাও হুযায়ফাকে নিয়ে গরম পানির মধ্যে ফেলে দাও। যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাইতেছিল, ফাবাকা হুযায়ফা, হযরত হুযায়ফা ক্রন্দন শুরু করলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মৃত্যু সামনে গরম পানির মধ্যে ফেলাইলি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। রোমের বাদশা যখন হুকুম করছে হুযায়ফাকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দাও, হযরত হুযায়ফা কাঁদতেছেন। বাদশা বলতেছে, রুদ্দুহু, তাকে ফিরে আনো। তাকে ফিরে আনা হলো। বাদশা বলতেছি, হুযায়ফা কাঁদোকে কাঁদোকে, মৃত্যুর ভয়ে কাঁদছো কি? হুযায়ফা বলতেছে, না না, মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি না, আমি তো এই জন্য কাঁদতেছি, লাউ কানা লি মিয়াতু নাফসিন তুলকা আকাযাফিল্লাহ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বলেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি তো এই আফসোসে কাঁদতেছি, আরশে আজিমের মালিক যদি আমার এই দেহের ভিতরে একটা নয় 100 প্রাণ দিত, আর ইসলামের জন্য, ঈমান হেফাজতের জন্য যদি আমি হুযায়ফাকে 100 বারই গরম পানির মধ্যে ফেলাইতো, আসমানের মালিকের কাছে আমি হুযায়ফার দাম অনেক বেশি হইতো। তিনাদেরও ঈমান আর আমাদেরও ঈমান। জান্নাতে যাইতে হলে 1 নম্বর ঈমান লাগবে। আরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই অংশের কথা আমি বলতেছি না, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গরম চা থাকে। ও দুনিয়ার মানুষেরা, মুসলমান না হইয়া কিন্তু কবরে যায় না। লা তাদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাইবে না। আমরা জান্নাতে যাইবার চাই কিনা? কে কে চান? হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহ। সবাই জান্নাতে যাইবার। এখান থেকে যশোর এই রোডে না এই রোডে? এই রোডে না? নিয়ত করছেন যশোর যাবেন, সবাই হাঁটতেছেন ওই রোডে, কিয়ামত পর্যন্ত যাইতে পারবেন? হ্যাঁ, আচ্ছা দেখুন। তো সম্মানিত হাজিরিন, জান্নাতে যাইবার চায়, জান্নাতে যাইতে হলে ঈমান আর আমলের পাসপোর্ট আর ভিসা লাগবে, ঠিক কিনা বলেন? কেউ যদি বিদেশে যায় তাহলে এয়ারপোর্টে ঢোকার আগেই তার ভিসা পাসপোর্ট চেক করা হয়। ভিসা পাসপোর্ট যারা যদি এয়ারপোর্টে ঢোকে, তো যারা চেকার আছে দইরা কই নিব? জেলখানায় নিত না? ঠিক করে নিবি কিনা? তো
জান্নাতে যাওয়ার চেকপোস্ট হলো কবর। ওখানে গেলে জিজ্ঞাসা করবে দিন কি, রব কে, নবী কে? হা হা আলাদ্রি। আগে জাহান্নামে ঢোকা। কই ঢোকা? জাহান্নাম। তাহলে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে। জোরে বলেন যাবে। মুসলমান হইতে হলে কয়েকটা জিনিস লাগবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 1 নম্বর, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অন্তর দিয়া যেরকম বিশ্বাস থাকা লাগবে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস থাকা লাগবে, রাসূলের রিসালাতের বিশ্বাস থাকা লাগবে, সাথে সাথে জবান দিয়া তালাফুজ করাও শর্ত। মুসলমান হিসাবে সমাজে যদি আমি আপনি বাস করতে চাই, তাহলে কালিমার স্বীকৃতি দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? ইসলামের প্রথম ভিত্তি হলো কালিমা। ইসলামের প্রথম ভিত্তি কি? কালিমা ইসলামের প্রথম ভিত্তি। এখানে যারা আছেন, যদি সবার একটু কালিমা জিজ্ঞাসা করি, শুদ্ধ করে কয়জন কইতে পারবেন? যারা মাদ্রাসায় যান নাই, কোন ইমাম সাহেবের কাছে কালিমা শুদ্ধ করেন নাই, তারা কয়জন আছেন কালিমা শুদ্ধ করে বলতে পারবেন? না। দোয়া করি, হে আল্লাহ, মৃত্যুর সময় জবানে তুমি কালিমা জারি রাখো। দোয়া করি কিনা? একজন মানুষ যদি দেখি মৃত্যুর সময় কালিমা পড়তেছে, সাক্ষ্য দেওয়া যায় যে লোকটা জান্নাতি। কারণ রাসূল বলেন মান কানা আউয়ালু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আউয়ালু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যার সর্বপ্রথম জবানের বাক্য হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার জবানের শেষ বাক্য হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নয়, দুনিয়ার কোনো আলেম নয়, দুনিয়ার কোনো প্রতিষ্ঠান নয়, সরদারে দু জাহান আমার আপনার পয়গম্বর সার্টিফিকেট দিতেছেন, একজন মানুষ যখন সর্বপ্রথম কালিমা শিখে আর মৃত্যুর সময় যদি তার জবান দিয়া কালিমা জারি থাকে, পয়গম্বর সার্টিফিকেট দিতেছেন ওই লোকটা জান্নাতি। জান্নাতি হয়ে যাবে। অথচ এই কালিমাটাই পড়তে পারি না। শুধু তাই না, ইমাম মুহিউদ্দিন আরবি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ মাররা ওয়া মান কিলা লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ৭০,০০০ বার কালিমা পড়বে, কত হাজার বার? ৭০,০০০ বার। যে ব্যক্তি ৭০,০০০ বার কালিমা পড়বে, আর অথবা যার জন্য পড়া হবে,
হযরতে মহিউদ্দিন আরাবী বলেন ওই লোকটাও জান্নাতি হইয়া যাইবে। এই কালিমার যে অনেক দাম, কালিমার জন্য শত শত সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঠিক কি না বলে? তাহলে আমি মুসলমান হওয়া লাগবে, মুসলমান হইতে হলে 1 নম্বর কালিমা ঠিক করা লাগবে। কিন্তু আজকে মুসলমানের কালিমা ঠিক নাই, দরকার আছে বলে মনে করি না, ঠিক না? হায় 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 হায়, 60-70 বছরের মুসলমান, 90-80 বছরের মুসলমান আফসোস কালিমা পর্যন্ত বিশুদ্ধভাবে পড়তে পারে না। মুসলমানই কালিমা শিক্ষা করার দরকার আছে না? এটা হিন্দুরা শিখবো, কেরা শিখবো কালিমা? কথা কয় না। কেরা শিখবে না? রাজি না। কেরা শিখবো কালিমা? আরে জোরে বলেন, কে শিখবে কালিমা? কোথায় শিখানো হয় কালিমা? মাদ্রাসা আর মক্তবে, ফুরকানিয়া মাদ্রাসা আর মসজিদগুলিতে। সন্তানরে পাঠাইবেন তো মক্তবে, মাদ্রাসায় পাঠাইবেন তো? যদি কালিমা না শিখার স্কুলের সদস্য হবে। দেখেন না বর্তমানে মুসলিময় কিছু স্কুলের সদস্য মুসলমানের রাষ্ট্রের মধ্যে তারা মুসলমানকে হত্যা করে। গত বছরও মোদি কসাই গুজরাটের মুসলমানদেরকে হত্যা করছে, সারা পৃথিবীর মুসলমানরা চুপ করে বসে রয়েছে। এখন তারা বাংলাদেশের জমিনে গতকালও সাইফুল ইসলাম আরিফকে হত্যা করছে। কন্যা নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো মুসলমান হইতে হলে 1 নম্বর হলো কালিমা পড়া লাগবে। 2 নম্বর রাসূল বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা বলুন? মুসলমানদের পরিচয় হলো নামাজ আদায় করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় বেহেশত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের 2য় খণ্ডে হাদিস বর্ণনা করেন সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাত দান করবেন। রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই বান্দা জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, সে যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, জান্নাতের রাস্তায় তার মৃত্যু হবে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। 2 নম্বর রাসূল বলেন রাজুলুন খারাজা ইলাল মসজিদি ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হইবে, মসজিদে যাওয়ার সময় অথবা মসজিদ থেকে বাড়িতে আসার সময় যদি রাস্তায় তার ইন্তেকাল হয়ে যায়, পয়গম্বর বলছেন জান্নাতের রাস্তায় তার মৃত্যু হবে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাত দান করবে।
জান্নামাজিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, কিন্তু যার এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে, হাজার হাজার ওয়াক্ত নামাজ আমার আপনার ছুটে যাইতেছে, আল্লাহর রাসূল বলেন মান ফাতাতুহু সালাতুন কাআন্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যার এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে কেমন যেন তার পরিবার পরিজন অর্থ সম্পদ সব কিছু হারাইয়া গেছে। আমার পরিবারের সব সদস্য যদি মারা যায়, আমারও তো অর্থ সম্পদের সব যদি নষ্ট হয়ে যায়, যেই পরিমাণ না ক্ষতি আমার হবে, এক ওয়াক্ত নামাজ ছুইটা গেলে আখিরাতের বিচারে এর চাইতে ক্ষতি বেশি হবে। আহলে দিল হযরত বুঝানোর জন্য ওয়াকিয়া বর্ণনা করেছেন। আল্লাহর এক ওলি বাইতুল্লাহর হজ করার জন্য গেছেন। এখানে যারা হজ করে আসছেন, দেখে আসছেন বাইতুল্লাহর পাগলরা কাবা শরীফের চতুর্দিক দিয়ে ঘুরে আর লাব্বাইক লাব্বাইক বলে, ঠিক কিনা বলে? বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরে আর লাব্বাইক লাব্বাইক বলে। আল্লাহর ওলি হজ করতে গিয়ে একজন মহিলাকে দেখলেন, সে হজ করতেছে, তাওয়াফ করতেছে, কিন্তু লাব্বাইক লাব্বাইক বলে না, বলতেছে গো আসমানের মালিক, ও আসমানের খোদা, আমি এই অবস্থাও তোমার প্রতি খুশি, আমি এই অবস্থাও তোমার প্রতি রাজি আছি। আল্লাহর ওলি লক্ষ্য করলেন ওই মহিলাটা লাব্বাইক লাব্বাইক বলে না, শুধু বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরে আর বলে আল্লাহ, আমি এই অবস্থাও তোমার প্রতি রাজি আছি, আমি এই অবস্থাও তোমার প্রতি খুশি আছি। আল্লাহর ওলি ওই মহিলার কাছে গিয়া বলতেছে, মারে বাইতুল্লাহর পাগলরা তো লাব্বাইক লাব্বাইক বলে, মারে তুমি কেন লাব্বাইক লাব্বাইক বলো না? তুমি কেন শুধু এই কথা বলো? ওগো আল্লাহ, আমি এই অবস্থায় তোমার প্রতি রাজি আছি, আমি এই অবস্থায় তোমার প্রতি খুশি আছি। ওই মহিলা বলতেছি, গো আল্লাহর বান্দা, আমি তো আমার দিলের ব্যথা কারোর সাথে শেয়ার করতে চাইছিলাম না। আপনি যেহেতু জানতে চাইছেন, আপনার কাছে বলি, আমি 3 সন্তানের জননী, আমি 3টা ছেলে সন্তানের মা। আল্লাহর ওলি বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে 3টা ছেলে সন্তান দান করছে। মহিলা বলতেছে, গো আল্লাহর বান্দা, আপনি শুনেন, আল্লাহ তাআলা আমাকে 3টা ছেলে দান করছেন। বড় ছেলের বয়স 5 থেকে 6 বছর, মেজো ছেলের বয়স 3 থেকে 4 বছর। আমার ছোট ছেলেটা হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়া চলে। গত কিছুদিন আগে আমি পাকশালায় রন্ধনকালে ব্যস্ত ছিলাম। আমার ছোট ছেলেটা পাকশালায় পাকঘরে আমার সাথে বসেছিল। আমি মা পাক করতেছিলাম, হঠাৎ আমার কানে মা বলে একটা চিৎকার ভেসে আসছে। আমি শুনতে পাইলাম আমার মা, আমার মেজো ছেলেটা মা বইলা চিৎকার দিচ্ছে। আমি
পাঠশালা থেকে দৌড় দিয়ে বের হলাম, গিয়ে দেখি আমার কি সর্বনাশ হয়ে গেছে। আমার বড় ছেলেটা মেজু ছেলেটাকে ছুরি দিয়া জবাই করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলেন, মারে তোমার বড় ছেলেটা কেনই বা মেজু ছেলেকে জবাই করে দিস? ওই মহিলা বলতেছে, আল্লাহর ওলি, আমার ছেলেটা তো 5-5.5 বছর বয়স, বুঝে না। এর 2-1 দিন আগে তাদের বাবা একটা বকরি জবাই করছে। ছুরিটা ঘরের কোনো কোনায় রেখে দিলে বড় ভাই ছুরিটা নিয়া মেজুকে বলতেছে, ভাই হে, তুমি দেখছো কি এই ছুরিটা দিয়া আমাদের আব্বা বকরি জবাই করছে? মেজু বলতেছে, না না, আমি তো দেখি না। বড়জন বলতেছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাইতেছি। ছোট কচি বাচ্চা শুয়ে পড়লে বড় ভাই দাঁড়ানো ছুরিটাকে মেজু ভাইয়ের গলায় চালিয়ে দেয়। সাথে সাথে আমার মেজু ছেলের গলা কেটে রক্ত বের হয়ে যায়। মা বলে আমাকে চিৎকার দেয়। আমি আমার সন্তানকে বুকে জড়ায়া রাখতে রাখতেই আমার সন্তান মেজু ছেলেরা দুনিয়া থেকে চলে যায়। আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি মা হইয়া আমার রক্ত মাখা সন্তানের লাশটাকে আইনা কাটে রাখলাম। সন্তানের বাবা বাড়িতে নাই। মেজু সন্তানের লাশটাকে খাটিয়াই রাইখা আমি মা চিন্তিত পেরেশান। কি হয়ে গেল আমার? দীর্ঘ সময় আমার যখন স্বাভাবিক অবস্থা হলো, আমি মনে মনে বললাম, আমার বড় সন্তান তো বুঝে না, ভয়ে যেন কোথায় গিয়ে লুকাইছে। মেজু সন্তানকে খাটিয়াই রেখা আমার বড় সন্তানটাকে তালাশ করার জন্য বের হইলাম। আমি দেখলাম ঘরের পিছনে দীর্ঘদিন যাবত লাকড়ি জমা করে রাখা ছিল। আমার বড় সন্তান ভয়ে ওই লাকড়ির নিচে গিয়া আশ্রয় গ্রহণ করেছে। আমি ডাকতেছি, সে ভয়ে বের হয়ে আসে না। দীর্ঘদিন লাকড়িগুলি জমা থাকার কারণে বিষাক্ত সাপ লাকড়িগুলির নিচে বাসা বাঁধছে। আমি মা যখন আমার সন্তানকে বের করার জন্য গেলাম, আমি মায়ের হাত সন্তানের গায়ে লাগার আগেই বিষাক্ত সাপ তাকে শুরু করছে। আমি মা তাকে বের করে আনার আগেই সাপের ক্রিয়া তার জান বাঁচাইতে পারে নাই। লাকড়ির নিচেই সে মৃত্যুবরণ করছে। বল, আমি মা হইয়া নিজের বড় সন্তানের লাশটাকে খড়িগুলি সরাইয়া লাকড়িগুলি সরাইয়া আমার বড় সন্তানের লাশটাকে আইনা আমি আমার মেজু সন্তানের সাথে রেখে দিলাম। ও বাবারা, ও আমার মারা, যেই মায়ের দুইটা নাবুস সন্তান একই দিনে দুনিয়া থেকে চলে যায়, তার কলিজা যেন ফাইটা ধোয়া বের হওয়ার উপক্রম হয়। মা দুইটা সন্তানের লাশ খাটিয়া রেখা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে।
কিছুই যেন বুঝে উঠতে পারতেছিল না, তার হাত পা যেন চলতেছে না। একটু বাস্তবে উপলব্ধি করেন, আজ যদি আমার দুইটা সন্তান দুনিয়া থেকে একদিনে চলে যায় আমার কি হালাত হবে। পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস খুব কঠিন, এর মধ্যে একটা হলো বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়া বিরাট কঠিন। সন্তান তো বাবার লাশ নিয়ে কবর পর্যন্ত যায়। কোন মা যদি নিজের সন্তানের লাশ নিয়ে কবরে যায়, কোন মা যদি নিজের বুকের সন্তানকে নিজ হাতে কবরে রাখে, কোন মা যদি নিজের সন্তানের কবরে পাশ বিছায়, এই মা কবরের দুই ধারে হাত রাখে উঠে আসতে পারবে না। মা কবরের মধ্যে সন্তানের সাথে শুয়া যাইবে। মায়ের বুকে আল্লাহ সন্তানের প্রতি এমন মহাব্বত দিয়েছেন, মা সন্তানকে কবরে রাখা কবরের দুই ধারে হাত রাখা উঠে আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সন্তানের লাশ নিয়ে মাকে কবরে যাওয়ার অনুমতি দেয় নাই। কারণ পৃথিবীতে এমন কোন মায়ের জন্ম হয় নাই যে মা নিজের সন্তানকে কবরে রাখা কবর থেকে উঠে আসবে। মা দুই সন্তানের লাশ রাখা চোখের পানি দিয়া বুক বাসাইতেছে, তার চোখ ব্রেন হাত পা যেন কোনো কিছুই কাজ করতেছে না, অবশ্যই আসতেছে। নির্জন এলাকায় বাড়ি, স্বামীও বাড়িতে নাই, সান্ত্বনা দেওয়ার মানুষের যেন খুঁজে পায় না। এর চাইতে আরো কঠিন হলো, দীর্ঘ সময়ের পরে মার স্মরণ হয়েছে, হায় হায় আমি যখন পাঠশালা থেকে উঠে আসছিলাম আমার ছোট সন্তানটাকে তো পাঠশালায় রেখে আসছি, না জানি কেউ আমার সন্তানটাকে কোলে নিছে কিনা। মাস দুই সন্তানের লাশ খাটিয়া রেখা দৌড় দিছে পাঠশালায়, দৌড় দিছে পাকঘরের দিকে, গিয়া দেখে মায়ের দুধের সন্তানটা হামা করে দিয়া জ্বলন্ত চুলার মধ্যে পড়ে গেছে। চুলার আগুন সন্তানটাকে পুরাইয়া লাকড়ি বানাইয়া ছাই করে ফেলছে। মা পুরা সন্তানের পুরা লাশটাকে আয়না নিজের বড় দুই সন্তানের সাথে রেখে দিছে। মা হইয়া জীবনী সন্তানগুলিকে কত গোসল দিছে। বলে গো আল্লাহর ওয়ালি, আমি আমার এই দুই হাত দিয়া আমার সন্তানগুলিকে কতবার গোসল দিছি। আমি যখন আমার সন্তানগুলিকে গোসল দিয়া নতুন কাপড় জামা পরাই দিতাম, আনন্দে তারা লাফাইতো। আমি আজকে মা গোসল দিছি ঠিক জীবনের শেষ গোসল, নতুন কাপড় পরাইছি ঠিক, আজকে আমার সন্তানগুলি আনন্দে লাফাই না। আমার সন্তানগুলিকে দাফন করা হয়ে গেলে তিন সন্তানকে একসাথে নিয়ে আমি ঘুমাইতাম। আজকে আমার তিন সন্তান মা ছাড়া কবরে শুয়ে আছে। আমি মা খালি বুক নিয়া, যে আল্লাহ আমাকে তিনটা সন্তান দিয়েছিল, সন্তান কবরে রাইখা ওই মালিকের ঘরে জিয়ারতে আসলাম। এই জন্য আমি লাব্বাইক লাব্বাইক বলি না, আমি আসমানের মালিককে বলতেছি, গো আল্লাহ তুমি আমাকে তিনটা সন্তান দিয়েছিলা, তোমার ধন তুমি আবার কেড়ে নিয়ে গেছো।
আমি তোমার প্রতি বেজার না, আমি তোমার প্রতি নাখুশ না। 3 সন্তান দিয়া তুমি কেড়ে নিছো, আমি এই অবস্থাও তোমার প্রতি খুশি আছি, আমি এই অবস্থাও তোমার প্রতি রাজি আছি। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েরা, বুঝাইবার জন্য বলি, এই 3 সন্তান হারানো মায়ের 3 সন্তান হারাইয়া দুনিয়ার বিষয়ে তার যতটুকু না ক্ষতি হয়েছে, তার সন্তান হারানোর সাথে সাথে যদি তার ঘর বাড়ি সব নদীর গর্ভে বিলীন হয়ে যাইত, তার দুনিয়ার বিষয়ে যতটুকু না ক্ষতি হইত, কোন একজন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ছাইরা দেয়, আখিরাতের বিচারে তার ক্ষতিটা এই মা সন্তান হারানো মায়ের ক্ষতির চাইতে আরো বেশি হইবে। রাসূল বলেন, মান ফাতাতহু সালাতুন কাআন্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। এই মায়ের তো শুধু 3 সন্তান হারাইছে, আর পয়গম্বর জবান দ্বারা বলছেন, যার 1 ওয়াক্ত নামাজ ছুইটা যায়, তার জন্য শুধু সন্তান পরিবার নয়, তার ধন সম্পদের জন্য হারাইয়া গেছে। তো নামাজ পড়া লাগবে কিনা ভাবে? কে কে নামাজ পড়বো? আল্লাহ আমাদের জানাজার ব্যবস্থা করার আগে সকলকে নামাজি বানাইয়া সকল বলে আমিন। মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ তো পড়া লাগবে। নামাজ হলো বেহেশতের চাবি। আমার আপনার হাতের স্মার্টফোন যেটা আছে, পিনকোড যদি সঠিকভাবে না দেওয়া হয়, মোবাইলের লকটা খুলে না, জান্নাতটা কিন্তু খোলা না, তালা মারানো আছে, তালা লাগানো আছে। এই তালার চাবি হলো নামাজ। দুনিয়া থেকে যদি আমি আপনি নামাজ ছাড়া যাই, তাহলে জান্নাতের তালা কিন্তু খোলা সম্ভব হবে না। এই জন্য 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ আদায় করা লাগবে। নামাজ আমার আপনার কবরের আলো হবে। দুনিয়ার জমিনে সকালবেলা সূর্য উঠলে যেরকম আলোকিত হয়, আমার আপনার কবরে কিন্তু বিদ্যুতের লাইট জ্বলবে না, আইপিএস এর লাইট জ্বলবে না, সৌর বিদ্যুৎ জ্বলবে না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে বর্ণনা করছেন, আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন ফি মানাজিলিল আখিরা, আই ফি মানাজিলিল আখিরা। তুমি যদি নামাজ পড়ো, তোমার এই নামাজ তোমার আখিরাতের ঘাটি, কবর, হাসর, পুলসিরাতে, দুনিয়ার জমিনে সকালবেলা সূর্য উঠলে যেরকম আলোকিত হয়, তোমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, তোমার আখিরাতের ঘাটি, কবর, হাসর, পুলসিরাতে বিদ্যুৎ আর এনার্জি লাইট লাগবে না, আইপিএস এর লাইট লাগবে না, নামাজি লাইট হয়ে জ্বলবে। শেষ করবে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়ার আগে আর 2-3 মিনিট কথা কই, চলে যাবেন? আচ্ছা, নামাজ পড়ার আগে সব কিছু রাজমিস্ত্রি করার আগে শিখা লাগে, ঠিক কিনা? না প্রথম দিন গিয়ে রাজমিস্ত্রি কথা কয়, শিখা লাগবে কিনা? দর্জি আরেকজন দর্জির পিছনে শিখা লাগবে, ঠিক কিনা বলেন? যে কাজই করুক শিখা লাগবে কিনা? ঠিক করে এখন লাগবে তো। খালি শিখা লাগে না, নামাজের মধ্যে লাগে। যারা নামাজ পড়ি, সমাজের কতজন মানুষ নামাজ পড়ে? আপনার এলাকায় 0.5% মানুষ নামাজ পড়ে? 50% হইব? কথা কয় না। 10%? 10% মানুষ যদি নামাজ পড়ে, এদের মধ্যে কয়জন আছে 5টা সূরা সঠিকভাবে পড়তে পারে? কথা কয় না।
যারা নামাজ পড়ে না তাদের কথা ভাবি দিলাম। এই মোবাইলের যদি এটার যত পাশপাতি আছে ঠিক যদি না থাকে, নষ্ট হয়ে যায়, এটা দিয়ে কথা বলা যাবে না? জোরে বলেন যাবে? এটা তো ভালোই বুঝছি। আপনার বাড়ির ফ্যান যদি নষ্ট হয় চলবে? এই মাইকটা নষ্ট হলে আওয়াজ দিবে না। তাড়াতাড়ি ঠিক করানোর জন্য সার্ভিসিং সেন্টারে চলে যায়। আমার আপনার নামাজে পড়তেছিল পাশপাতি ঠিক নাই, কারণ নামাজ পড়তে হলে কমাস কম 4 রাকাতে 5টা সূরা লাগে, ঠিক কিনা বলেন? কয়জন মানুষ 5টা সূরা পড়ে? 5টা দোয়া লাগে, সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ দিলাম, যারা পড়ে তারা 5টা দোয়া কয়জনে জানেন? ইনশাআল্লাহ পারবো। একজন দাঁড়াইছেন, আর কয়জন? 2জন। 4-5 জনে পারবেন, জানলেও শুদ্ধ করে হইতো না, ঠিক কিনা বলেন? শুদ্ধ করে হবে? আচ্ছা, এখানে আমরা যারা আছি বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো যে বাবার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যেই বাবার টাকা দিয়ে আমি টাকাওয়ালা, যেই বাবার জমিন দিয়ে আমি জমিনওয়ালা? শতকরা 90% লোক বাবার জমি দিয়ে জমিওয়ালা, ঠিক কিনা বলেন? 10% নিজে কামাই করে কিনে, বাকি 90% মানুষ বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাবার জমিন দিয়া জমিনওয়ালা, বাবার টাকা দিয়া টাকাওয়ালা, ঠিক কিনা বলেন? কতজন আছে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার বাবার মৃত্যুর সময় জানাজার দোয়াটা ঠিক করে পড়ছি? কি কোন? যে বাবার জমি দিয়া জমিওয়ালা, যে বাবার টাকা দিয়ে আমি টাকাওয়ালা, যে বাবার দোকান দিয়ে আমি দোকানওয়ালা, মৃত্যুর সময় বেকুফের মতো দাঁড়াইছিলাম, জানাজার দোয়াটা পড়তে পারছি না। আসেনি এরকম? তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে এমন রাইখা যাব যে সে আমার লাশটা রাইখা জানাজার দোয়া পড়বে না? এই জন্য সন্তানকে ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করে 5টা দোয়া, 5টা সূরা, জানাজার দোয়াগুলি শিখাবেন তো ইনশাআল্লাহ? মুসলমান হওয়ার জন্য, মুসলমান হিসাবে থাকার জন্য যেগুলি দরকার শিখাবেন তো ইনশাআল্লাহ? যদি না শিখায় জানাজায় দাঁড়ায় আম পাতা জোড়া জোড়া পড়বো, আছে না? খালি স্কুলে ভর্তি করে পড়লেন আম পাতা জোড়া জোড়া, ওই দেখা যায় তাল গাছ, আসেনি? যদি জানাজার দোয়া না শিখেন তো এডিতে পড়বো আর কি? এই জন্য 5টা দোয়া শিখাইবেন তো ইনশাআল্লাহ?